চাঁদাবাজকে ক্ষমতায় যেতে দেব না ইনশাআল্লাহ। তত্ত্বাবধায়ক সরকারের সময় বিএনপি জেদ করেছিল, পরে নিজেরাই আন্দোলন করেছে। ওই বিএনপি কেও পিআরের জন্য আন্দোলনে নামতে হবে। জাতীয় পার্টি এবং 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। কাদের কাদের মন্ত্রী বানাবে সেই লিস্ট ঠিক করা হচ্ছে। ক্ষমতায় এসে নাকি 4 কোটি বেকার যুবককে চাকরি দিয়ে দেওয়া হচ্ছে। এতই যখন বড় দল, এতই যখন জনপ্রিয়তা, তাহলে পিআর পদ্ধতিতে নির্বাচন করে 51% ভোট নিয়ে ক্ষমতায় দিয়ে যা করার করেন। আর যদি সেই শতাংশ না থাকে, সেইটা অনুভব করে এখন পিআর কি জিনিস বুঝেন না এই বক্তব্য রাখেন, তাহলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বাংলাদেশের জনগণ ফ্যাসিস্ট হাসিনা এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যেভাবে লড়াই করেছে, যেভাবে রক্ত দিয়েছে, একইভাবে আবারও আন্দোলন হবে, আবারও সংগ্রাম হবে। বাংলার মাটিতে আমরা নতুন করে নতুন কোন স্বৈরাচার এবং চাঁদাবাজকে ক্ষমতায় যেতে দেব না ইনশাআল্লাহ। পিআর পদ্ধতিতে নির্বাচনের পর আপনাদের জনপ্রিয়তা অনুযায়ী যে কটি আসন আপনাদের আছে তা নিয়ে সংসদে যান। সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ে তোলার ব্যবস্থা করুন। শুধু শুধু জেদ ধরে বসে থাকবেন না। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। তত্ত্বাবধায়ক সরকারের সময় বিএনপি জেদ ধরেছিল, পরে নিজেরাই আন্দোলন করেছে। গণভোটের সময় প্রশ্নে বিএনপি মানা করেছিল, এখন বাধ্য হয়ে রাজি হয়েছে। পিআর বুঝেন না এই গল্প বলবেন না। সামনে সেদিন আসছে যেদিন বড় দলের তকমা থেকে ছুটে ওই বিএনপি কেও পিআরের জন্য আন্দোলনে নামতে হবে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, অন্তর্বর্তী সরকারকে বিশেষভাবে অনুরোধ করতে চাই, আওয়ামী লীগের কার্যক্রম যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, একইভাবে তাদের দোসর জাতীয় পার্টি এবং 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের দলগত বিচার শুরু হয়েছে, তাদের দোসর হিন্দুস্তানের দালাল ওই জাতীয় পার্টি এবং 14 দলের দলগত বিচার শুরু করতে হবে। আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে, তার পূর্বে বাংলাদেশে গণভোট আয়োজন করতে হবে। আগামীর বাংলাদেশ হবে গণতান্ত্রিক বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, চাঁদাবাজিহীন বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, নতুন এক বাংলাদেশ, যেখানে আমরা সকলে মিলেমিশে বাংলাদেশকে গড়ে তুলব।